সকালবেলা তুমি বিশাল আশা নিয়ে বসে থেকে না যে সন্ধ্যা পর্যন্ত বাঁচবা, যদি বাঁচো সন্ধ্যা পাও ভালো, আলহামদুলিল্লাহ। গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের জোর ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এই ঘটনা নিয়ে স্ট্যাটাস দিলেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। তাবলিগের নেতৃত্ব স্থানীয় মুরব্বীদের উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের সবচেয়ে বড় দাওয়াতি প্ল্যাটফর্ম তাবলিগ জামাতের এ সংকটে সবার দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই। তিনি দুই পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান আর মনে করিয়ে দেন, ফলপ্রসূ আলোচনার পূর্বশর্ত হল দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারা, একে অপরকে ছাড় দেবার মানসিকতা রাখা। মনে রাখবেন, বিষয়টা কেবল আর দলীয় গণ্ডিতে আটকে নেই, এটার সাথে এখন বাংলাদেশের মুসলিমদের ভাবমূর্তি জড়িত। পোস্টে তিনি লেখেন, সাত সকালে ঘুম ভাঙতেই এমন একটা খবর শুনে রীতিমতো আঁতকে উঠেছি, অত্যন্ত মর্মাহত হয়েছি, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ভীষণ। আহারে, আমার দেশে এক মুসলিম ভাইয়ের হাতে আরেক মুসলিম ভাই রক্তাক্ত, এই দৃশ্য কেমন করে সহ্য করি। মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগে। পোস্টে তিনি একটি ঘটনা তুলে ধরে বলেন, মদিনার আউস ও খাজরাজ গোত্রের ভেতর ছিল শত বছরের শত্রুতা। সেই শত্রুতা ঘোচাতে নবীজির 1 ঘন্টাও সময় লাগেনি, কারণ তিনি সমস্যার একেবারে গোড়ায় হাত দিয়েছিলেন। নবীজি দেখলেন দুই গোত্রের মাঝেই ভীষণ রকম ইগো প্রবলেম, নিজেকে সেরা ভাববার বিশ্রী প্রবণতা। নবীজি তাই তাওহীদের সবক শুনিয়ে বললেন, শোনো, তোমরা কেউই বড় নও, বড়ত্ব একমাত্র আল্লাহর শান। তাই একবার যখন আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনেই নিয়েছ, তখন আর নিজেকে ছোট ভাবতে বাধা কোথায়? আল্লাহর ইচ্ছার সামনে নিজেদের সঁপে দাও, সব ভেদাভেদ ভুলে যাও। নবীজির এই আপ্তবাক্য সেদিন স্ফুলিঙ্গ হয়ে জ্বালিয়ে দিয়েছিল সমস্ত শত্রুতা আর ইগো। আউস আর খাজরাজ হয়ে গেল ভাই ভাই, এক দেহ এক প্রাণ। তাবলিগের নেতৃত্ব স্থানীয় মুরব্বীদের বলবো, দেশের সবচেয়ে বড় দাওয়াতি প্ল্যাটফর্ম তাবলিগ জামাতের এই সংকটে আপনাদের দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই। আপনারা আলোচনায় বসুন, তবে ফলপ্রসূ আলোচনার পূর্বশর্ত হলো দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারা, একে অপরকে ছাড় দেবার মানসিকতা রাখা। মনে রাখবেন, বিষয়টা কেবল আর দলীয় গণ্ডিতে আটকে নেই, এটার সাথে এখন বাংলাদেশের মুসলিমদের ভাবমূর্তি জড়িত। আজহারি বলেন, সবাই আমরা খুব ভালো করেই জানি প্রতিবেশী দেশের গণমাধ্যমগুলো ওত পেতে থাকে কখন এদেশের মুসলিমদের এক হাত নেওয়া যায়। সেখানে আমরা যদি বল ঠেলে দেই ওদের কোর্টে, সেটা খুবই দুঃখজনক। এই ঘটনা নিঃসন্দেহে তাদের সুবিধা দেবে। তারা এই ইস্যু ব্যবহার করে এদেশের ইসলামী আন্দোলন ও দলগুলোকে বিতর্কিত করবার চেষ্টা চালাতে পারে। কানেস্তাতে মানিপা, খবর সংযোগ।